পুরান ঢাকার জেলে যেটা ছিলাম, তারপর কেরানীগঞ্জে ছিলাম, কাশিমপুর 2-এ ছিলাম, 4-এ ছিলাম। ধরেন একজনের অসুখ হয়েছে, হার্টের পেশেন্ট, রাতে বেলা ডাকাডাকি করলে ওরা যাবে না, খুলবে না। তো এইরকমই মারা গেছে একজন। তো সকালবেলা গেছে, গিয়ে ওরা অনেক সময় কী করে, ধরেন গুনতি নেয় তো, গুড়ি গুড়ি বিলাবে যে শুয়ে আছে পেশেন্ট, মানে বন্দি। তো অন্যরা বলে ওই যে উনি, আচ্ছা ঠিক আছে। কিন্তু ওই দিন ওই লোকটা তার মধ্যে মরে গেছে, গুনতি কিন্তু নিয়ে গেছে। এখন ওই মরা মানুষ কিন্তু জীবিত দেখাতে পারেন না। পথের মধ্যে ওইখানকার প্রহরী হাঁপাতে হাঁপাতে গিয়ে যাওয়া থেকে ধরেছে, আপনি গুনতি নিয়ে আসলেন যে লোক তো মারা গেছে। কীভাবে? স্যার জানি, আপনি দেখেন। উনি গেছে, স্যার মারা গেছে, খবর দিয়েছে গেটে। এখন একটা অ্যাম্বুলেন্স আসলো, মেডিকেল টিম আসলো, এসে ওই লোকটার হাতের মধ্যে একটা স্যালাইন, মানে ওই ইঞ্জেকশন পুশ করলো, বা এখানে একটা ক্যাডোলা করলো, একটা স্যালাইনের থাকলো, ডিব্বা থাকলো উপরে, দেখাচ্ছে তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে, অ্যান্ড অন দ্য ওয়ে হি ডাইড। এরকমই সবসময় করে, মানে জেলের মধ্যে মারা গেছে, সেটা জেলের জন্য বিরাট একটা ডিসক্রেডিট। তো একটা ইনভেস্টিগেশন হবে, বিচার টিচার হতে পারে, এই কারণে এই কাজটা করে। এটা আমি বেশ কিছু দেখেছি। আর ধরেন কাশিমপুরে আমি দেখলাম, যেটা যে বললাম না বাগান বাড়ির মতো, মানে একদিন বিকালবেলা আমরা বেশ কয়েকজন হাঁটবার জন্য সবাই দেখেছি, বিকালে হাঁটতে হাঁটতে হঠাৎ বাবাগু বাবুর চিৎকার কেস টেবিলে। কেস টেবিলটা আবার বুঝবেন, অন্তত 2-3 বিঘা জমি, এর মধ্যে আপনার চাষবাস আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, তরিতরকারি গাছও আছে, সাজিয়ে সাজিয়ে। আর মাঝখানে এরকম শানবাদর একটা জায়গা, দ্যাট ইজ দি কেস টেবল, মানে ওইটা বিচারের জায়গা। সেইখানে লোককে এসে টর্চার করে। তো চিৎকার শুরু, ঘুরে তাকালাম, আমি দেখলাম একটা মানে বস্তা, ছালার বস্তা এরকম উঠছে, ডাকছে, লাফাচ্ছে, মানে ভেতরে কোনো লোক আছে, সে লাফাচ্ছে, আর বাইরে থেকে প্রচণ্ডভাবে পেটাচ্ছে তাকে। আমার এত রাগ হয়েছে, আমি এটা হবে মানে বন্ধ করতে পারি। তো আমার সাথে যাচ্ছে চটা হাত ধরেছে, বলে ওই কথা বলতে যে তবে বস্ত্রের মধ্যে আপনারও ঢুকতে হবে। আরে আমার তো মন মানে না। পরে চিন্তা করলাম, ঠিকই তো, এখানে যে এভাবে পিটাচ্ছে, যদি আমাকেও পিটায় কী করতে পারি। আমি তো 76-এ যখন জেলে ছিলাম, সেই সময় একবার পাগলা ঘন্টি দিয়ে পিটানো হয়েছিল। বেশি মার খেয়েছিল আওয়ামী লীগের নেতারা, মানে তখন MA রেজা জগন্নাথ কলেজের ভিপি ছিলেন। জগন্নাথ কলেজ তখন খুবই বিখ্যাত আন্দোলনের সূতিকাগার তো ওইটাই ছিল। উনি সহ অনেক একদম জাস্ট মানে রক্তের বিছানার মধ্যে শুয়েছিলেন, শরীর দিয়ে রক্ত পড়ে আছে, এদিকে রক্ত বয়ে যাচ্ছে, একজন আরেকজন করে এইরকম পিটানো হয়েছিল। সেটার পরে ইনভেস্টিগেশন হয়েছিল, অনেকের চাকরি টাকরি গেছে। মানে তখনও 76 সালে সরকারের অ্যাটিটিউড টুয়ার্ডস দি অপোজিশন মানে অতখানি হৃদয়হীন ছিল না। বিচার টিচার হয়েছিল, যথাযথ হয় নাই, কিন্তু তারপর একটা হয়েছিল। কিন্তু পরের দিকে ব্যাপার ছিল যে যা ইচ্ছা তাই করতে পারে, পরে ওইটাই কিছু হয়নি। আমি এরকম প্রচুর দেখেছি। ধরেন একটা ছেলে, আমি এই কেরানীগঞ্জে না চকবাজারের জেলের মধ্যে ডাক্তারের কাছে গেছি, বসে আছি, তো বাইরে ওই পর্দা সরিয়ে খালি উকি দেয়। তো ডাক্তার যাই কে রে, তো ভেতর ঢুকেছে। আমি স্যার, তুই আবার আসিস কেন? তো ও কী যেন চাই আর কি ডাক্তারের কাছে। তাই বললাম, ভাই দেখ দাও, কী অসুবিধা? তাহলে এগুলো সবসময় করে। তুই আমি সবসময় করি না স্যার, আমাদের ওপর যে অত্যাচার হয়েছে এটা যদি আপনার হইতো তাহলে বুঝতেন। তবে বললাম কী হয়েছে? তো ওই ছেলেটাও আবার ওই লুঙ্গি তুলে দেখালো, আপনার উরুতে গুলি করেছে। না, ইন্টারোগেশনের সময়। তারপরে আবার কী স্যার? চিকিৎসা হয়েছে, এখন ভালোই আছে, হাঁটতে পারি, কিন্তু সোজা পারি না হাঁটতে। পার্টি করতে? হ্যাঁ করতাম। না করতাম কি, এখনও করি। তো
কারণ ওই গুলি টুলি খাওয়ার পরে গুলিতে কী হবে স্যার, আমি পার্টি ঠিকই করি, ওরা যতই যাই করি, কিন্তু ছেলেটা ঠিক শিক্ষিত না, কিন্তু গুলি খেয়ে সে জেদে দাঁড়িয়ে গেছে। আরেকজন আমি দেখেছিলাম যাকে প্রথমে একটা স্প্রে করেছিল লিকুইড ওই উডুর ওই জায়গাতেই, তারপরে গুলি করলে হয় কি ওই জায়গাটা পচে যায়। ওকে হসপিটালে দিয়েছে, একদিন পরে বোধহয় এসপি সাহেব ফোন করে ডাক্তারকে বলেছে পাটা কেটে ফেলবেন। ছেলেটার লাগ ভালো, ওর খুব পরিচিত দেশি একজন ডাক্তার ছিল ওখানে, সেদিকে চিড়েছে, বলেছে ওই কী বলো তো পাকাটা নির্দেশ দিছে, সইকে পা ধরেছে, ভাই আবার পাটা কাটবেন না। তো ডাক্তার মানে মা ইয়ে করেছে, মানে কৃপা করেছে বলেন, অনুগ্রহ করে ওই পাটা কাটে নেই। সে এখনো বাইরে আছে, বিএনপি করেছে একটা। তবে একটা দেখেছি জেল গেটে দাঁড়িয়েছে, হঠাৎ ক্র্যাশ দিয়ে, আমি সুস্থ দেখেছি তাকে জেলে যাওয়ার আগে, সেই তোমার এই অবস্থা কেন? কয় ভাই আসছি যেহেতু কিছু তো একটা ওরা নেবে, পাটা নিয়ে দিয়েছে। হ্যাঁ, পাটা নিয়ে দিয়েছে, মানে ওই যে গুলি করেছিল আগে যার কথা বললাম তারটা তো বাঁচছে, এ বাঁচে নাই, এই পাকেটে ওর পকেটে ফেলছে।